উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উইন কেন বিমান ছেড়ে ট্রেনে করেই অন্য দেশে যান, এই প্রশ্ন অনেকের মনেই আসে। আসলে এই ট্রেন এতটাই হাইটেক যে এটি নিজেই একটি আলাদা জগৎ। বলা হয় এই ট্রেনে যদি অন্য কোনো দেশের কেউ ঢুকতে চায় তা সম্ভব নয়। বন্ধুরা, কিম জং উন আসলে নিজের দেশ ছাড়া বাইরে যেতে একেবারেই পছন্দ করেন না। রিপোর্ট অনুযায়ী গত ১৩ বছর তিনি মাত্র ১০ বার বিদেশ সফর করেছেন, যার মধ্যে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত। এই সফরগুলোর জন্য কিম তাইওয়াং নামে একটি বিশেষ ট্রেন ব্যবহার করে। যখন এই ট্রেন চলে তখন এর সামনে আরও একটি ট্রেন থাকে, যা দেখে নেয় সামনে কোনো বিপদ আছে কিনা। যেমন রাস্তায় কোনো বিস্ফোরক থাকলে সেটি প্রথম ট্রেনই তা সহ্য করবে। এই ট্রেনে কমান্ডোরা সর্বক্ষণ সতর্ক থাকে। ট্রেনের পেছনেও একটি ট্রেন থাকে যাতে অস্ত্রধারী সৈন্যরা থাকে। এই ট্রেন কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত নিরাপত্তা কর্মীদের দ্বারা সুরক্ষিত। ট্রেনের দুই পাশে দুটি হেলিকপ্টার থাকে যেগুলো আকাশ থেকে সুরক্ষা দেয়। এই হেলিকপ্টারগুলোতে মেশিন গান থেকে রকেট লঞ্চার পর্যন্ত সব ধরনের অস্ত্র থাকে। এই তাইয়াং ট্রেনের ছাদে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলও বসানো রয়েছে। এতে অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ও স্নাইপার রাইফেলের ভান্ডার রয়েছে। বলা যায় প্রয়োজনে এই ট্রেন পুরো একটি সেনাবাহিনীর সঙ্গে করতে সক্ষম। কিম জং উন ট্রেনে থাকলে উত্তর কোরিয়ার প্রতিটি বিমানবন্দরে কার্গো প্লেন প্রস্তুত থাকে চালানোর জন্য। এই ট্রেনের জানালা বুলেটপ্রুফ গ্লাস দিয়ে তৈরি, আর ছাদ ও দেয়াল শক্তিশালী রেইনফোর্স স্টিল দিয়ে বানানো, যার ফলে যে কোনো অস্ত্র সহজে ক্ষতি করতে পারে না। ট্রেনের প্রতিটি কামরায় অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম রয়েছে, যা শত্রুর কোনো মিসাইল আকাশ থেকে এলে তা থামিয়ে দিতে পারে। ছাদে হেলিকপ্টারও থাকে যাতে জরুরি পরিস্থিতিতে কিম জং উন দ্রুত সেখান থেকে সরে যেতে পারে। এই ট্রেনের খরচ একটি প্রাইভেট জেটের চেয়ে অনেক বেশি। যখন এই ট্রেন চলে তখন পুরো দেশে অন্য কোনো ট্রেন লাইনে চলে না। সাধারণ মানুষ বা রেলওয়ে কর্মী লাইনের কাছে যেতে পারে না, শুধুমাত্র সেনারা পাহারায় থাকে। উত্তর কোরিয়ায় প্রায় ২০টি বিশেষ রেল স্টেশন রয়েছে যেখানে শুধুমাত্র এই ট্রেনটি যেতে পারে। চীন বা রাশিয়া যেতে এই ট্রেনের প্রায় ১০ দিন সময় লাগে, কারণ এটি খুব ধীরে চলে এবং এতে অনেক অস্ত্রবাহী মালপত্র থাকে। রাশিয়ায় ট্রেনের চাকা বদলাতে হয় কারণ সেখানে ট্রেনের লাইন কিছুটা চওড়া। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্ট করে এই মুহূর্তে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এই ট্রেনের ভেতরে হাইটেক অফিস, মিটিং রুম, ওয়েটিং এরিয়া, বাথরুম আর মেসেজ রুম, সেলুন সহ সব রকমের সুবিধা রয়েছে, যাতে কিম জং উন ঘরের মতোই আরাম পান। ট্রেনে যেন তিনি বিরক্ত না হন, তাই সেখানে মহিলা কন্ট্রাক্টরও থাকেন যারা মূলত নৃত্যশিল্পী ও গায়িকা, যারা কিম জং উনের যত্নে কোনো ত্রুটি রাখেন না। তাহলে তিনি প্রাইভেট জেট ব্যবহার করেন না কেন? কারণ তিনি নিজের পারিবারিক ঐতিহ্য অনুসরণ করেন। তার পূর্বপুরুষরাও ট্রেনে ভ্রমণ করতেন। সেই ঐতিহ্য বজায় রাখতেই কিম জং উন আজও শুধুমাত্র ট্রেনেই সফর করেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।